বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আজকে আমরা দেখব হচ্ছে আইসি ইঞ্জিনের যে মেইন কম্পোনেন্টগুলো আছে সেগুলোর লেখচিত্র আর কি। তো এইখানে আমরা যে ভার্টিক্যালি যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে যে একটা আইসি ইঞ্জিনের যে মেইন যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর আর কি রেখাচিত্রে প্রদর্শন করা হয়েছে এখানে। তো এইটা আমরা হরাইজন্টাল করে নিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবার যদি আমরা দেখি এইখানে মূলত আমাদের আছে সিলিন্ডার, এই অংশটা হচ্ছে আমাদের সিলিন্ডার। তো সিলিন্ডারের ভিতরে হচ্ছে এখানে আমাদের পিস্টন আছে, পিস্টনের সাথে লাগানো আছে আমাদের কানেক্টিং রড। এরপর কানেক্টিং রড হচ্ছে আমাদের ফার্দার যে ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে কানেক্টেড। এই পয়েন্টে হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক রডের সাথে হচ্ছে আমাদের কানেক্টিং রডটা কানেক্ট করা আছে। তো আমরা বেসিক প্রিন্সিপাল তো জানি। এখানে হচ্ছে আমাদের সিলিন্ডারে যখন ফুয়েল ইনজেক্ট করা হয় তখন হচ্ছে ফুয়েলটা হচ্ছে যে বার্স্ট হয় বা হচ্ছে কম্বাসন যখন হয় তখন হচ্ছে আমাদের এই পয়েন্টটাতে অর্থাৎ টিডিসিতে টপ ডেড সেন্টারে হচ্ছে বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয় বা প্রেশার উৎপন্ন হয়। সেই প্রেশার ফোর্স যেটা আছে সেটা হলো সর্বপ্রথম আমাদের এই টপ ডেড সেন্টার অর্থাৎ টিডিসির দিকে, অর্থাৎ একদম এই আমাদের যেখানে ফুয়েল ইনজেক্ট করা হচ্ছে কার্বোরেটরের মাধ্যমে সেই পজিশনের দিকে হচ্ছে আমাদের পিস্টনের যে অংশটা আছে অর্থাৎ পিস্টনের যে সম্মুখ প্রান্তটা আছে সেইখানে মূলত প্রথম ওই প্রেশারটা আসলে হিট করে বা আঘাত করে। তো এই পিস্টনের একটা সার্টিন সারফেস এরিয়া আছে। তো আমরা ওইখানে উদ্ভূত অর্থাৎ বাস্টিংয়ের ফলে উৎপন্ন যে প্রেশার যেটা উৎপন্ন হলো সেটা যদি আমরা অর্থাৎ যে প্রেশারটা আসলে উৎপন্ন হয়েছে আমাদের এইখানে বাস্টিংয়ের ফলে যে প্রেশারটা উৎপন্ন হয়েছে সেই প্রেশারটা আসলে ওই পিস্টনের যে সারফেস এরিয়া আছে সেই সারফেস এরিয়া বরাবর হচ্ছে আমাদের ফোর্স ক্রিয়েট করবে, অর্থাৎ প্রেশার ইনটু এরিয়া, এটা একটা ফোর্স হয়ে যাবে। সেই ফোর্সে মূলত এই পিস্টনটা হচ্ছে আমাদের গতিশীল হবে, অর্থাৎ ওখানে যে প্রেশার উৎপন্ন হয়েছে সেই প্রেশার এবং আমাদের কানেক্টিং রডের যে পিস্টনের যে সারফেস এরিয়া আছে সেই সারফেস এরিয়া দ্বারা গুণ করে যে ফোর্স পাওয়া যাবে সেই ফোর্সেই মূলত হচ্ছে আমাদের পিস্টনটা হচ্ছে মুভ করা শুরু করবে। এখন আমরা যদি দেখি আসলে ফোর্সটা হচ্ছে কিভাবে এখানে ডিভাইড হচ্ছে। সর্বপ্রথম যে বাস্টিং প্রেশারের যে ফোর্স সেটা সর্বপ্রথম লাভ করতেছে হচ্ছে আমাদের পিস্টন এটাকে ট্রান্সফার করতেছে হচ্ছে কানেক্টিং রড, কারণ পিস্টনের সাথে কানেক্টিং রড হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। এই জন্য পিস্টন থেকে এই ফোর্সটা কানেক্টিং রড বরাবর ডিভাইড হয়ে যাবে, কানেক্টিং রড বরাবর, অর্থাৎ এটা হচ্ছে আমাদের হরাইজন্টালের সাথে সার্টেন অ্যাঙ্গেলে হচ্ছে কানেক্টিং রড বরাবর ডিভাইড হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা অবশ্য পরিবর্তনশীল, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করেছে আমাদের এই চিত্রে, এখানে এটাকে যদি আমরা ফাই ধরি তাহলে এটা ফাই অ্যাঙ্গেলে, অর্থাৎ ফোর্সটা ফাই অ্যাঙ্গেলে কানেক্টিং রড বরাবর হরাইজন্টালের সাথে ফাই অ্যাঙ্গেলে কানেক্টিং রড বরাবর হচ্ছে কানেক্টিং রডকে পুশ করবে। এরপর এই কানেক্টিং রডের সাথে হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফট সরাসরি কানেক্টেড। তাহলে এখানে আমাদের ক্র্যাঙ্ক শ্যাফটের যে পয়েন্টে হচ্ছে আমাদের কানেক্টিং রডটা কানেক্ট করা আছে সেখানে এসে এই ফোর্সটা আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ চলে যাবে হচ্ছে আমাদের এই ক্র্যাঙ্ক শ্যাফটের যে আমাদের ক্র্যাঙ্ক সার্কেল তৈরি হয়েছে, এই আমাদের ক্র্যাঙ্ক সার্কেল, এই ক্র্যাঙ্ক সার্কেলের আসলে ট্যানজেন্ট বরাবর হচ্ছে চলে যাবে একটা পোর্শন, অর্থাৎ আমাদের যে ফোর্সের যে অংশটা আসলো, অর্থাৎ কানেক্টিং রড বরাবর যে ফোর্সটা আমাদের আসছে সেই ফোর্সটা এখানে আইসা দুই ভাগে ডিভাইড হচ্ছে। একটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের ট্যানজেন্ট বরাবর একটা অংশ চলে যাচ্ছে, আরেকটা অংশ চলে যাচ্ছে যে এই ট্যানজেন্টের অর্থাৎ নর্মাল ডিরেকশন বরাবর বা ট্যানজেন্ট ফোর্সের পারপেন্ডিকুলার, তথা আমাদের যে ক্র্যাঙ্ক রড যেটা আছে এই ক্র্যাঙ্ক রড বরাবর সোজা এই সেন্টারের দিকে চলে আসবে আরেকটা পোর্শন, অর্থাৎ একটা অংশ চলে যাবে ট্যানজেন্ট বরাবর, সেটাকে আমরা বলবো এফটি,
এফ টি, আর একটা অংশ চলে আসবে হচ্ছে আমাদের এই ক্র্যাঙ্ক রড বরাবর, অর্থাৎ আমাদের এখানে একদম সেন্টারের দিকে, ক্র্যাঙ্কশ্যাফটের সেন্টারের দিকে। এখানে আসলে বিয়ারিং দ্বারা আটকানো থাকবে, এটাকে আমরা বলবো বিয়ারিং থাস্ট। অর্থাৎ কানেক্টিং রডের যে রড বরাবর যে ফোর্সটা আসছিল, সেই কানেক্টিং রড বরাবর যে ফোর্সটা আসছিল সেটা মূলত এফ কিউ দ্বারা ডিনোট করব আমরা পরবর্তীতে। এটা আসলে দেখব যে এটা হচ্ছে আমাদের, যখন আমরা ফ্রি বডি দেখব তখন আমরা দেখব যে এই কানেক্টিং রড বরাবর যে ফোর্সটা আছে সেটাকে এফ কিউ দ্বারা ডিনোট করা আছে। এই এফ কিউ হচ্ছে দুই ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে আমাদের যে ক্র্যাঙ্কশ্যাফটের যে ক্র্যাঙ্ক সার্কেল তৈরি হয়েছে আমাদের এখানে, এই ক্র্যাঙ্ক সার্কেলের টেনজেন্ট বরাবর চলে যাবে একটা অংশ, আরেকটা হচ্ছে আমাদের সোজা কানেক্টিং রড বরাবর, অর্থাৎ এই সার্কেলের সেন্টারের দিকে। অর্থাৎ না এটা হচ্ছে মূলত বিয়ারিং থার্স্ট যেটাকে বলা হয়, যে আমাদের এই পয়েন্ট থেকে টেনজেন্ট বরাবর একটা, আরেকটা হচ্ছে সোজা সেন্টারের দিকে, যেটাকে আমরা বিয়ারিং থার্স্ট বলবো। আর এখানে হচ্ছে আমাদের এই পিস্টনের যদি আমরা ওয়েট কনসিডার করি তাহলে নিচের দিকে একটা ওয়েট ফোর্স দেবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের বাকি আছে, এই যে আমাদের যে মেইন যে ফোর্স উৎপন্ন হয়েছিল বাস্টিংয়ের ফলে, সেই ফোর্স যেটা হচ্ছে আমাদের কানেক্টিং রড বরাবর যেটা আসছে, সেটা আবার দুই ভাগে আসলে ভাগ হবে। একটা যাবে হচ্ছে এই হরাইজন্টাল বরাবর, যেটাকে আমরা বলবো হচ্ছে পিস্টন ইফোর্ট বা এফপি। এফপি মূলত হচ্ছে এটাকে, অর্থাৎ ব্যাক বা সামনে পিছনে, অর্থাৎ পিস্টনটাকে হচ্ছে আমাদের সামনে পিছনে, অর্থাৎ হরাইজন্টাল হলে সামনে পিছনে, আর ভার্টিক্যাল হলে উপরে নিচে, অর্থাৎ আপ ডাউন করানোর ক্ষেত্রে ব্যয় হবে, সেটা হচ্ছে পিস্টন ইফোর্ট এফপি। অর্থাৎ এই কানেক্টিং রড বরাবর যা আসছিল তার একটা উপাংশ, অর্থাৎ এটা যদি আমাদের ফাই হয় তাহলে এখানে এফ কিউ যদি আমাদের কানেক্টিং রড বরাবর থাকে, এফ কিউ এর কস ফাই এটা চলে যাবে হচ্ছে হরাইজন্টাল। আরেকটা উপাংশ যেটা হচ্ছে নর্মাল বরাবর যাবে, এটা হচ্ছে আমাদের এফ এন। এই এফ এন হচ্ছে মূলত আমাদের যে সিলিন্ডারের যে ওয়াল আছে সেই ওয়ালের মধ্যে থার্স্ট ক্রিয়েট করবে। অর্থাৎ এটা হলো ওয়ালের মধ্যে যে পরিমাণ ফোর্স বা ধাক্কা এটা উৎপন্ন হবে সেটার পরিমাণ হচ্ছে এফ এন। তাহলে আমরা সার সংক্ষেপ যদি বলি যে এইখানে বাস্টিংয়ের ফলে যে ফোর্সটা উৎপন্ন হয়েছে সেই ফোর্স মূলত প্রেশার উৎপন্ন হয়েছে। প্রেশার থেকে আমরা এই পিস্টন একটা পিস্টন হচ্ছে আমাদের একটা যে ফোর্স লাভ করছে, সেই ফোর্সটা কানেক্টিং রড বরাবর যাইতেছিল। এটা প্রথমেই দুই ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে হরাইজন্টাল বরাবর, সোজা হরাইজন্টাল বরাবর হচ্ছে বাস, এটা হচ্ছে আমাদের স্ট্রোক লেন্থ বরাবর যেটা, সেটা হচ্ছে আমাদের এফপি, এটাকে বলতেছি পিস্টন ইফোর্ট। আর একটা অংশ হচ্ছে ভার্টিক্যালি, আর কানেক্টিং রডের যে অর্থাৎ ফোর্সের যে অংশটা হচ্ছে আমাদের এইখানে ক্র্যাঙ্ক সার্কেলের টেনজেন্ট বরাবর, সেটা হচ্ছে এফটি। আর এর নর্মাল তথা আমাদের একদম ক্র্যাঙ্কশ্যাফটের সেন্টারের দিকে যেটা হচ্ছে থার্স্ট ক্রিয়েট করবে, সেটা হচ্ছে আমাদের এফ বি। এই হচ্ছে মূলত আমাদের চারটা ফোর্স এখানে উল্লেখযোগ্য। এইটুকু হচ্ছে আপাতত আমরা মনে রাখি।